এখানে রাত হলে বিভিন্ন শব্দ আওয়াজ, গাছপালার প্রতি আগুন, গলা কাটা ঘোড়া এসব দেখা যায়। এই মুহূর্তে আমরা পাথরের তৈরি একটি স্তম্ভ দেখতে পাচ্ছি। لا تحسب أن الدين بعيد عن حب وحياة وبهجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى। এখন আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোরার মসজিদ। এটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নে অবস্থিত। ধারণা করা হয় এটি 700 বছরের বেশি পুরাতন এবং সুলতানে আমল অর্থাৎ খান জালাল রহমতুল্লাহর সময় নির্মিত। এই মসজিদটি গোরার মসজিদ নামে নামকরণ করার কারণ হলো এই মসজিদের সামনে একটি গোরাই দরবেশ বাবা নামে কবর আছে। ধারণা করা হয় তার নাম অনুসারে এই মসজিদের নামকরণ করা হয়েছে গোরার মসজিদ। أو أن الأيام ستحلو وترى الدنيا شط نجاة دينك بحر من آمال شط لجميل الأحلام ليس الدين كما تخشاه ذا ممنوع ذاك حرام فالإسلام جميل حقا هذا ليس هو الإسلام كل أوامره تهدينا وتنادينا للخير ينهانا عن كل طريق يأخذنا نحو الشر فالله رحيم وحليم يدعو دوما للبر। এখন আমি আপনাদেরকে জানাবো এই মসজিদের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই মসজিদটি বর্গাকৃত এবং এই মসজিদের প্রতিটি বাহু বাইরে থেকে 30 ফুট এবং ভিতর থেকে 20 ফুট লম্বা এবং এই মসজিদটি 5 ফুট পুরো, যা মসজিদকে ভিতর দিক থেকে রাখে ঠান্ডা। এবং এই মসজিদের 3টি ছোট এবং একটি বড় গম্বুজ আছে এবং এই মসজিদের সামনেই একটি কবর আছে যা গোরাই দরবেশ বাবার কবর হিসেবে প্রসিদ্ধ। মসজিদে ঢুকতেই 3টি প্রবেশদ্বার আছে এবং 4টি জানালা আছে এবং মসজিদের পশ্চিম সাইডে 3টি মেহরাব আছে যা পোড়ামাটির ফলকে ফুল, লতা পাতা ইত্যাদি অলঙ্কারে সজ্জিত। لا تحسب أن الدين بعيد عن حب وحياة وبهجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى أو أن الأيام ستحلو وترى الدنيا شط نجاة دينك بحر من آمال شط لجميل الأحلام ليس الدين كما تخشاه ذا ممنوع ذاك حرام فالإسلام جميل حقا هذا ليس هو الإسلام كل أوامره تهدينا وتنادينا للخير ينهانا عن كل طريق يأخذنا نحو الشر فالله رحيم وحليم يدعو دوما للبر لا تحسب أن الدين بعيد عن حب وحياة وبهجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى। এখন আমি আপনাদেরকে স্থানীয় একজন বয়স্ক লোকের থেকে এই গোরার মসজিদের কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী জেনে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রেখেছে, ভালো রেখেছে। এই মসজিদ না কে আবিষ্কার করেছিল পুনরায়, মানে আপনারা জানছিলেন কিভাবে এটা? আবিষ্কার করেছি 800 বছর আগের ইঞ্জিনিয়ার সাহেবরা বললো, ডাইরেক্টররা বললো, এখানে যারা সমস্যা করতে আসছিল তারা বললো যে 800 বছর আগের এগুলো। তো 800 বছর আগে বোঝেন যারা ইতিহাস চর্চা করে তারা বললো। তো এখন ওরা যখন খনন করতে আসলো তখন বললাম যে থাকবে না, এটা আপনারা গাছ চাচ্ছেন, আমার আব্বারা গেতেছে, আমি চোখে দেখেছি, সিমেন্ট বালি দিয়ে গেতেছে, কিন্তু ধসে ধসে সব পড়ে গেছে। তো বলছে প্রথম কে আবিষ্কার করেছে? প্রথম 800 বছর আগের ওই কোনো আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। উনি তো আসলেন যখন এখানে এসে নামাজ পড়ছে আমাদের বাড়ির ভিতরে, তো আসলেন নামাজ পড়ে, তারপর উনি বলছে যে এখানে নামাজ হবে না, এই ভিটে দেখে গেল এই জঙ্গলটা, এটা ছাপছুপ করে নামাজ পড়বে। তো আমার দাদারা বললো যে এরকম ব্যাপার আব্বারা, যেখানে নামাজ পড়বো কী করে, এখানে রাত হলে বিভিন্ন শব্দ আওয়াজ, গাছপালার প্রতি আগুন, গলা কাটা ঘোড়া এসব দেখা যায়। তো আবু বকর সিদ্দিক বললো যে এগুলো জেন, আমি বলে যাবো, ওরা চলে যাবে, আর যারা থাকবে তোমাদের ক্ষতি করবে না, এই ছাপছুপ করে সুন্দরভাবে এখানে জুমার নামাজ, এবার 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের কোনো ক্ষতি হবে না। আর ওই মাজারটা দেখিয়ে দিয়ে গেল ঈদগাহের ভেতরে, ওই মাজারটা এই
আমার। আর এই মসজিদের সামনে যে কবরটা আছে এটা কি গড়াই দরবেশ বাবার কবর? এটা ওই তথ্য প্রযুক্তি ওরা খুশি ওখানে পেলো, এই যে নিশানাটা পেলো, ওটা ওইভাবে রেখে গেল, ওরাই কায়দা করে দিত এলাকার। সাইটের কবর টবরগুলো সব ওরা উঠে ফেলে দিয়ে গেছে, ওই গোরস্থানে নিয়ে গেল হাড়গোড়, কিন্তু ওই টাকা উঠলো না। دينك بحر من آمال شط لجميل الأحلام ليس الدين كما تخشاه ذا ممنوع ذاك حرام। এতক্ষণ যাবত আমরা এই মসজিদটা দেখলাম, এই মসজিদটা সম্পর্কে জানলাম। তো এই ছিল আমাদের ভিডিও, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।